পাল জড় করসি দাম শান দাও সিংহাই স্বঘনে বিষম খায় নাম করে মা নাম করছে। মা নাম করছে বলে বিষম খাচ্ছে কোথায়? বন মাঝে। গোবিন্দের কেন বিষম লাগছে? আরো তো কত সখাগণ আছে। আরো তো কত সখাগণ আছে। তারা বিষম খালো না, ভগবান কেন বিষম খাচ্ছে? রাধে রাধে। তার কারণ অনাদি রাধে গোবিন্দ, যিনি জগতের পিতা। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, জন্মে জন্মে পাতকে পাই, জন্মে জন্মে তা। জগতের পিতা হলো কৃষ্ণ। তাকে কি আমরা পিতা বলে মানি? তাকে কিন্তু পিতা বলে মানি না। তাকে পিতা বলে মানতে আমাদের রুচিতে বাধে, রুচিতে বাধে। আমরা নিজের লোককেই বাবা বলি না, ভগবান শ্রীকৃষ্ণকে কি বলে বাবা বলতে পারি? তাকে তো বলা সম্ভব না। একজন পিতার চারটি সন্তান, একজন পিতার চারটি সন্তান। পিতা কি করলেন? পিতা মনে মনে ভাবলেন যে আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি তো হয়তো আর বেশি দিনে বাঁচব না, আমি হয়তো আর বেশি দিনে বাঁচব না। তার থেকে আমার চার ছেলেকে আমি একদিন ডেকে পাঠাই। চার ছেলেকে ডেকে পাঠিয়ে আমার যা সম্পত্তি, আমার যা কিছু আছে, আমি চার ছেলের মধ্যে সমান সমান করে ভাগ করে দিই বলে নিয়ে পিতা কি করলেন? চার ছেলেকে ডেকে পাঠালেন। চার ছেলেকে ডেকে পাঠানো মাত্রই ছেলেরা এসে জিজ্ঞাসা করলেন, পিতা গো তুমি কি আমায় ডেকেছো? তুমি কি আমায় ডেকেছো? পিতা বলো বলো, তুমি কি সংবাদ এনেছো? তুমি কি সংবাদে আমাদের শোনাবে? বলো বলো। পিতা কি করলেন? ছেলেদেরকে ডেকে বললেন যে দেখো আমার তো বয়স হয়ে গিয়েছে, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি হয়তো আর বেশি দিনে বাঁচব না, আমি হয়তো বেশি দিন বাঁচব না। আমি মনে করেছি কি আমার যা কিছু আছে আমি তোমাদের চার ভাইয়ের সমান সমান করে ভাগ করে দেব। চার ভাইকে সমান সমান করে ভাগ করে দিব। পিতা চার জনাকে সমান সমান করে ভাগ করে দিয়ে কিছু দৈনি যাওয়ার পরে পিতার মনে হলো যে আমার সন্তানদেরকে তো আমার যা কিছু ছিল, যা কিছু ছিল আমি সব কিছু ছেলেদেরকে দিয়ে দিয়েছি, সব কিছু ছেলেদেরকে দিয়ে দিয়েছি। আমি এবারে ছেলেদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে দেখি তারা কেমনই আছে, তারা কি করেছে। ছেলেদেরকে হঠাৎ একদিন ডেকে পাঠালেন। ডেকে পাঠানো মাত্রই জিজ্ঞাসা করলেন, বলো বাবা, আমি যে তোমাদের যা সম্পদ দিয়েছিলাম তুমি সেই সম্পদ কি করেছ? বলো বলো, আমি তোমাদের কাছে সেই সংবাদ শুনতে চাই। শুনতে চাই। বলো, আমি তো তোমাদেরকে যে বস্তুটা দিলাম সেই বস্তুটা তোমরা কি করলে? তোমরা সেই বস্তুটা কি করেছো আমার কাছে একবার খুলে বলো। বলছে পিতা গো,
বড় ছেলে এসে বললেন, পিতা গো, তুমি যাই আমাকে সম্পদ দিয়েছিলে, আমাকে তুমি যা সম্পদ দিয়েছিলে, আমি সেই সম্পদ দ্বিগুণ বৃদ্ধি লাভ করেছি। লাভ করেছে। আমি তোমার সম্পদ ধরে রেখে দ্বিগুণ বৃদ্ধি লাভ করেছি। বড় ছেলে যাওয়ার পরে মেজ ছেলেকে ডেকে পাঠালেন যে, বাবা গো, তুমি এসো, বলো তোমার দাদা তো বলে গেল ভালোই আছে, তুমি কেমন আছো বলো বলো। তুমি কেমন আছো বলো। মেজ ছেলে এসে বললেন, বাবা গো, আমাকে যে সম্পদ দিয়েছিলে, আমি সেই সম্পদ দাদার মতো বৃদ্ধি লাভ করিতে না পারলেও আমি কিছু হলেও বৃদ্ধি করেছি। বললো, যা উত্তম কথা বলেছো, তুমি কিছু হলেও তো বৃদ্ধি করেছো। এবার সেজ ছেলেকে ডেকে পাঠালেন। সেজ ছেলে এসে বলছে যে, বাবা আপনি আমাকে ডেকেছেন নাকি? বলে, হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। বললো, কিসের জন্য ডেকেছেন আমাকে একবার বলুন। জিজ্ঞাসা করছে, বলো, তোমার দুই দাদা তো বলে গেল যে বৃদ্ধি লাভ করেছে, তুমি কেমন আছো? বলছে, বাবা গো, আমি কেমন আছি, আমি দিন আনি দিন খাই, কিন্তু আপনি যে বস্তুটাই আমাকে দান করেছেন, সেই বস্তুটাই আমি সযত্নে ধরে রেখেছি। আমি দাদাদের মতো বৃদ্ধি করিতে পারি নাই। আমার মনের বল আছে কি যে আমি পিতৃ সম্পদ আমার কাছে আছে, সেই জন্যই আমি লাভ করেছি। এবারে ছোট ছেলেকে ডেকে পাঠালেন। ছোট ছেলেকে ডেকে বললেন, বাবা তুমি কেমন আছো? তোমার দাদারা তো বলে গেল যে আমি ভালোই আছি। ছোট ছেলে ডেকে পাঠানোর সাথে সাথে বলছে, বাবা গো, তুমি দেখেও কি আমারে বুঝতে পারছো না? তুমি কি আমাকে দেখা মাত্র কি বুঝতে পারিছো না? দেখো দেখো, আমার মাথায় কতদিন তেল পড়ে নাই, আমি যে বর্জনটা পড়ে যাচ্ছি সেই বসনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তুমি কি তাও দেখে আমার পেটে কতদিন অন্ন পড়ে নাই? তুমি কি তাও দেখে কি আমায় বুঝতে পারিছো না আমি কেমন আছি? ছোট ছেলে হাওয়াও করে নয়ন বরিশন করতে লাগলেন। ছোট ছেলে নয়ন বরিশন করতে করতে বলেছে, পিতা গো, তুমি যা বস্তুই আমাকে দান করেছিলে, পিতা গো, আমি সেই বস্তু তো ধরে রাখতে পারিনি। তাই আমি কি করেছি জানো? আমি হেলা করে সব হারাইয়ে ফেলেছি। হেলা করে সব হারিয়ে ফেলেছি। হেলা করে সব হারিয়ে ফেলেছি। হেলা করে সব হারিয়ে ফেলেছি। আমি পিতৃ ধনের দরদ বুঝি না, হেলা করে সব হারিয়ে ফেলেছি। আমি পিতৃ ধনে দরদ বুঝি না। আমি হেলা করে সব হারিয়ে ফেলেছে। পিতা গো, আমি পিতৃ ধানে পিতৃধনের দরদ বুঝি না। পিতা গো, আমি সব হারাই, আমি বসে আছি। আমি পিতৃ ধনে পিতৃ ধনের দরদ বুঝি না। পিতা গো,
আমি সব হারায়ে সব হারায়ে বসে আছে আমি বৃত্তি ধানে ধনের দরদ বুঝি না পিত গো আমি সব হারায়ে সব হারায়ে বসে বসে আছে আমি হেলা করে হেলা করে সব হারাইয়ে ফেলেছে পিতা গো আমি সব হারাইয়ে আমি বসে আছি আমি হেলা করে হেলা করে হারিয়ে ফেলেছি পিতা গো আমি সব হারায়ে সব হারায়ে বসে বসে আছি আমি পিতৃ সম্পদ আমি ধরে রাখতে পারি নাই গো। আমি সব হারাই আমি বসে আছি আমি বৃত্তি সম্পদ হরি বল হরি বল সম্পদ ধরে রাখতে পারিনি বলে পিতা গো আমি সব হারায়ে সব হারায়ে বসে বসে আছি আমি সব হেলা করে সব হারাইয়ে ফেলেছি সবে হেলা করে আমি হারাইছি পিতা গো আমি সবে হেলা করে হেলা করে হারাইছি আমি ধরে রাখিতে আমি পারি নাই তাই আমি খেলা করে হারাইছি আমি ধরে রাখিতে ধরে রাখিতে পারি না গো পিতা গো আমি সব হারায়ে
সব হারায়ে বসে বসে আছি আমি কত জনমের আমি অপরাধী, আমি সব হারায়ে আমি বসে আছি। আমি কত জনমে জনমের অপরাধী আমি সব হারায়ে সব হারায়ে বসে বসে আছি আমি কত জনমে অপরাধী আমি সব হারায়ে আমি বসে আছি তুমি পারলে আমায় ক্ষমা করো, সব হারায়ে বসে আছি। পারলে আমায় ক্ষমা করো সব হারায়ে বসে আছি পারলে আমায় ক্ষমা করো সব হারায়ে বসে আছি পারলে আমায় ক্ষমা করো, হারায়ে বসে আছি পারলে আমায় ক্ষমা করো সব হারায়ে বসে আছি সব হারায়ে বসে আছে তাই পিতৃধনের দরজ বুঝি নাই। তা পিতা গো তুমি সকল অপরাধে ক্ষমা করো। তা পিতার কাছে যখন বলছে, পিতা কি বলছে, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না, এখনো তো আমি বেঁচে আছি, আমি তো এখনো বেঁচে আছি, তা তুমি দুঃখ করছো কেন? তুমি হারিয়ে ফেলেছো তাই কি হয়েছে? আমি তোমাকে এমন মূল্যবান সম্পদ দান করিব, যে সম্পদে তুমি যতই খরচ করো না কেন তাতেও কোনো দুঃখ হবে না। এবার তিন ছেলে নিজেরাই মনে মনে বলছে, পিতা কি এমন দান করিবে আমার ভাইকে যে বস্তু ভাইয়ের দ্বিগুণ বৃদ্ধি বেড়ে যাবে। আমাদের যে বস্তু দিয়েছিল আমরাও যদি খরচ করিতে পারিতাম তাহলে হয়তোই আমাদের ভালো হতো। পিতা ছোট ছেলেকে বলছে, তোমার আর কিছু করার নেই, আমি তোমাকে এমন মহামূল্যবান সম্পদ দান করছি, তোমাকে কোষ্ঠী পাথর দিচ্ছি, তুমি যাতে ছোঁয়াবে সেটা সোনা হয়ে যাবে, আর কি হবে, দ্বিগুণ বৃদ্ধি বেড়ে যাবে, দ্বিগুণ বৃদ্ধি বেড়ে যাবে। আর সবাই শোনালে শোনা হবে, সোন বৃদ্ধি বেড়ে যাবে, ওই লোহাই ছোয়ালে সোনা হবে, দ্বিগুণ বৃদ্ধি বেড়ে যাবে, লোহাই সোনালে সোনা হবে দ্বিগুণ বৃদ্ধি বেড়ে যাবে। রাধে তোমাকে আরো দেব, আরো দেব, কি কি দেবো জানো? মধুমাখা হরিনাম, তুমি যত খরচ করবে তত বাড়বে, তাই কৃষ্ণ নাম তোমাকে দিলাম, তুমি আজ থেকে যতই খরচ করবে ততই তোমার ভক্তির লাভ হবে। তাই কি করছে গোবিন্দকে, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আমাদের বিলম্ব
বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া হেন বুঝে কাঁধে মাথা পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া হেন বুঝে কাঁধে মাথা পথ পানে চাইয়া মা কাঁদানো ভালো নয় ভাই মা কাঁদানো ভালো নাই ভাই মা কাঁদানো ভালো নয় ভাই কাঁদানো ভালো নাই ভাই কাঁদালে যে কাঁদতে হবে মা কাঁদানো ভালো নয় ভাই কাঁদালে আর কাঁদতে হবে মা কাঁদানো ভালো নাই ভাই তুমি মাকে যদি কাঁদাও তোমাকে কিঞ্চিত হলেও তোমাকে সেটা ভোগ করতে হবে বৃথাই যাবে তুমি যেমন কর্ম করবা তুমি তেমন ফল পাবা তাই কি বললেন আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাথা পত পানে চাইয়া পত পানে মা চাইয়া আছে আর কি ওকে বেলি অবসান হইল চলো যায় ঘরে বেলি অবসান হইল চলো যাই ঘরে বেলি অবসান হইল চলো যায় ঘরে আরে বেলি অবসান হইল চলো যাই ঘরে মায়ের না দেখিলে প্রাণ কেমন ঝড় করে মায়ে না দেখিয়া পরাণ কেমন জলে করে মায়ের না দেখিলে প্রাণ কেমন ঝড় করে মায়ে না দেখিয়া পরাণ কেমন জলে করে আর কি হচ্ছে ওগো বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল আরে বলরামে দাসে কহে শুনি কানাইয়ের বল বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল আরে বলরামে দাসে কহে শুনি কানাইয়ের বল ওগো সকল রাখালো মাঝে পড়লো তর সকলরা ভালো মাঝে পরে উতরো ওগো সকল রাখালো মাঝে পড়লো তর সকলরা ভালো মাঝে পরে উতরো একটি বিশেষ ঘোষণা যদি কেউ ভোগের মালসা দিতে ইচ্ছুক তাহলে অতি সত্বর কমিটির কাছে মালসার নামটি নথিভুক্ত করাবেন মালসার ধার্য করা হয়েছে 141 টাকা অতি সত্বর মালসাটির নাম লেখাবেন জয় নিতাই জয় গৌর হরি তাই কি করছে মাকে মার কথা সারা দিনে কি মনে হয় একবার সেই কখনো মনে হয়েছে আর কখনো ফিরছে তাই গোবিন্দ কি করছে আরে চাঁদ মুখে দিযাবেন নাম লয় সাবধান চাঁদ মুখে দিয়াবেন নাম লয়া সাবধান চাঁদ মুখে দিযাবেন নাম লয় সাবধান চাঁদ মুখে দিয়াবেন নাম লয় সাবধান ওগো ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে তাকে আইধা বলি আইসা বলি আইধা বলি আইসা মরি আইধা বলি আইসা বলি আইধা বলি আইসা ওদের মরি ঘরে যাওয়ার সময় হলো আইধা বলি আইসা বলি ঘরে যাবার সময় হলো আইধা বলি আইসা ওদের মরি ঘরে যাওয়ার সময় হলো আইধা বলি আইসা বলি ঘরে যাবার সময় হলো কত এবার ডাকবো বলে না ঘরে যাবার সময় হলো ওই কত করে ডাকবো বল না ঘরে যাবার সময় হলো আইধা বলি আইসা বলি আইধা বলি আইসা মরি তাহলে নাম যদি ডাকতে হয় চাঁদ মুখে বেনু দিয়ে চাঁদ মুখে দিয়াবেন নাম লয় সবধেনু ডাকিতে লাগিল উচ্চস্বরে কাকে ডাকছে ধবলি শ্যামলি যত গাভী আছে সকলকে ডাকছে ডাকছে না আপনারা ডাকেন আমরা ধরেই রাখতে জানি না তা ডাকবোটা কি করে সেই খুলে রেখে দিয়েছি ছেড়ে রেখেছি এই যে কবে যে বান্ধা পড়বে তারই ঠিক নেই আমি যে ছেড়ে রেখেছি এই ধবলি ছেড়ে রেখেছি আই ধবলি আইসামলি সবাইকে ছেড়ে রেখেছি এই গাভীকে যেদিন ফিরাবো যেদিন ফেরানোর সময় হবে সেদিন নিজের ইচ্ছায় নিজের জায়গায় চলে যেতে হবে তাহলে ছেড়ে রেখেছি যে সে ধরে রাখতে পারবে পারবে
যদি তার জানা থাকে অবশ্যই সে পারবে, আর যদি তার জানা না থাকে তাহলে হবে না। জেনে যদি তার সদ্গুরুর চরণ আশ্রয় করে যদি যা জেনে রাখা যায়, সদ্গুরুর চরণ যদি আশ্রয় করে যদি জেনে রাখা যায় যে কি করলে বাঁচবো আর কি করলে মরবো, তাহলে মরণ হবে না। যদি সদ্গুরুর চরণ আশ্রয় করা যায়, যদি রাস্তাঘাটে গেলাম আর হরে কৃষ্ণ হরি বল হয়ে গেল, তাহলে বাবা হবে না। তাহলে এই মানুষগুলো এসেছি বটে, আশায় কি হবে? আমাদের আসা যাওয়া সারি হবে, আসা যাওয়া সার হইবে, আমার আসা যাওয়া সার হইবে, আসা যাওয়া সার হইবে, যুগল চরণ না ভজিলে আসা যাওয়া সার হইবে, যুগল চরণ চরণ না ভজলে আসা যাওয়া সার হইবে। তাহলে সেই যুগল চরণকে আশ্রয় করে যুগল চরণ জাপকিয়ে ধরে জানতে হবে। জানাবে কি? দীক্ষাগুরু এসেছে, বীজটা রোপণ করে দিয়েছে, তাই না? দীক্ষাগুরু এসে আমার বীজটাকে রোপণ করে দিয়েছে, যে আমি তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি পথের চালানো কোথায় হবে? শিক্ষাগুরুর কাছে। শিক্ষাগুরুকে প্রেমময়ী রাধা রানী, তা সেই রাধা রানীর চরণ যদি জাপকিয়ে ধরা যায়, একমাত্র রাধা রানী বলতে পারবে আমার কোন পথে গেলে মরণ হবে আর কোন পথে হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তালি প্রেমের গুরু হলো বা যত কিছু হোক না কেন, গুরু যদি ভজতে হয়, প্রেমের গুরুকে আগে আশ্রয় করতে হবে, নাহলে সব বিফলে চলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যিনি জগতের পিতা, তাকেও কিন্তু প্রেমের গুরুকে আশ্রয় করতে অবশ্যই হয়েছে, না হলে সেও জানতে পারতো না কি করে আসা যাবে আর কিসে যাবে। তাহলে জানার জন্য সদ্গুরুর কাছে যেতে হবে। সেই গুরু দেখলেই বোঝা যাবে যে এনি আমার মতো মনের মতো মানুষ আমি পেয়েছি। আমাদের মধ্যে বলা হয় মন তোর, মন তোর, মন তোরকে নিতে বলছে, বলছে মন তোরটা না, মন তোর। এই মন তোরটাকে নিতে হলে আগে মনটাকে তৈরি করতে হবে। মন তোর যিনি আমার মনটাকে হরণ করিতে পারবে, আমি তার কাছে যে আশ্রয় নেওয়া ছাড়া উপায় হবে না। যার প্রতি আমার দুর্বলতা থাকবে, যে ইনি একমাত্র আমাকে বাঁচালেও বাঁচাতে পারে, তাই না বাবা? তাহলে সেরকম ভাবেই যেতে হয়। তাই চাঁদ মুখে দিয়াবেন নাম লয় সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর কি করে জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, 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 চালাইল বকুলের মুখে, চালাইল বকুলের মুখে, চালাইল বকুলের মুখে, চালাইল বকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। এটা কি আমাদের গোকুল? এটা হলো বৃন্দাবন, এটা হলো বৃন্দাবন। এখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, এটা বৃন্দাবন। মহাপ্রভুর নাম যজ্ঞ চলছে, অনাদি রাধে গোবিন্দকে আনা হয়েছে, মহন্তকে আনা হয়েছে। এটা হলো আমাদের বৃন্দাবন। আর আমাদের যেতে হবে কোথায়? চালাইল গোকুলের মুখে। এটা তো আমরা পরের আশ্রয়ে বাস করছি, তাই না? আমরা পরের আশ্রয়ে এসেছি, পরের আশ্রয়ে বাস করছি। এটা হলো পরের আশ্রয়ের জায়গায় আছে, পরের ঘর। যেদিন আমাদের নিজের ঘরে ফিরে যাব, সেদিন আমরা বলবো যে সেটা আমাদের নিজের ঘর। এটা তো পরের জায়গায় পা রেখেছি, কিন্তু একদিনকার জন্য বলেছি হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি তো তোমার ভজন এখানে করেছি বটে,
কিন্তু আমি যখন তোমার আশ্রয়ে যাব, হে গোবিন্দ, আমি জানো তোমার কাছে তো আমার দুটো পা ঢাকার মতো, একটু আমার জায়গা দিও। একটু আমায় জায়গা দিও। আমি যে তোমার আশ্রয়ে যাব, আমার একটু তো জায়গার দরকার আছে, তা তুমি আমার সেই জায়গা দিও। সেই জায়গাটা কিন্তু দিচ্ছে না। দিচ্ছে গো, জায়গা দিচ্ছে না। আমরা তাকে ভোজতেই জানি না, ডাকতেই জানি না। তাই কি করে চালাইলো গোকুলের মুখে, আর কি সে তো কান্তি অনুপম, আগে ধাই বলরা। 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 আর শিশু চলে ডাইন বামে, আর শিশু চলে ডাইনে বামে। সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। সীতাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। সীতাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। তাহার মাঝে নব ঘন সাহা, তাহার মাঝে নব ঘন আর কি করছে, তাহার মাঝে নব ঘন সাহা। আর কি ঘন বাজে সিংহাবেন গগনে গোকুর রে, ঘন বাজে সিংহাবেন গগনে গোপুর রেণু। ঘন বাজে সিংহাবেন গগনে গোকুর রে। ঘন বাজে সিংহাবেন গগনে গোপুর রেণু। পথে চলি করি কত রঙ্গ, পথে চলি করি কত রঙ। আর কি যত করা খালো সব দিয়ে আবার আবার, কালো স্বামী দিয়ে আবার। যত করা খালো সব দিয়ে আব্বা আবার বলরাম দাসও চলো সঙ্গে। তাই গোবিন্দকে ফিরাচ্ছে শ্রীমতী রাধারানী, অট্টলেখার ওপরে বসে বসে হচ্ছে বধূ হে। বরণ বধূ হে ও না বেশে এসো ও না বেশে এসো এসো বোধো ও এসো আমার ঘরে ওহে দাসীর পরাণ বোধো ওই না বেশে এসো পরাণ বধূ হে রাখালে রচিত বনমালা গলে যা দেখে যুবতীর কুলোটল মলে কত সতী নারীর কুল বিকায় সামলে ওই আতুল চরণে গোবিন্দ তোমার আয়া গোবিন্দ তোমার আমি বলে কি বলবো বোধো ওই না বেশে এসো। তোমার ওই ছবি যখন আমি দেখি চিত্রপটে, মোহনী আমার তখন রহি না তো ঘটে। ওগো ঘটের জল ফেলে দিয়ে ছুটে যাই ঘটে, ওগো যা ঘটে ঘটুক মোড়ো ললাটে, ওরা নালয় ঘরে আর লবে না ও কি বলবো বধূ ও না বেশে এসো পরাণ বধূ হে নামটি তোমার কালো শশী আমার নামে ধৈরা তুমি বাজাও মোহন বাসি তাই ছুটে দেখতে আসি তোমার ওই চাঁদ মুখের হাসি
না জানি এই দাসির কপালে আয়ে দাসির কপালে কি ঘটে ওহে পরার বোধ ওই না বেশে এসো তোমার ওই বেশি বড় ভালো ভালোবাসি গো ও হে ও হে আমার পরাণ বধূ ওই বেশ বড় ভালোবাসি হে ও হে আমার ও হে আমার পরাণ বধূ তোমারই ওই বেশ বড় ভালোবাসি গো ও হে আমার পরাণ বধূ আমি ওই বড় ভালোবাসি হে ও হে আমার পরাণ বধূ তোমার ওই রাখালিয়া বেশ বড় ভালোবাসি গো ও হে আমার পরাণ বধূ বাবা ওই বেশ বড় ভালোবাসি হে ওই হে আমার পরাণ বধূ তোমার ওই বেশ বড় ভালোবাসি গো হরি বল হরি বল। ওই হে আমার পরাণ বধূ ওই বেশ বড় ভালোবাসি হে ওই হে আমার পরাণ বধূ তোমার ওই রাখালিয়া বেশ বড় ভালোবাসি গো ও হে আমার পরাণ বধূ আমি ওই বেশ বড় ভালোবাসি হে ও হে আমার পরাণ হরি বল হরি বল। ওই বেশ বড় ভালোবাসি হে ও হে আমার পরাণ বধূ ওই না বেশে এসো আরে ওই না বেশে আইসো তুমি, আরে তারাই হেছি আমি। আরে ওই না বেশে এসো তুমি কি ওই না বেশে এসো তুমি দাঁড়াই রয়েছি আমি আরে ওই না বেশে আইসো হো তুমি, আরে দাঁড়ায়ে রয়েছি আমি। আরে ওই না বেশে এসো তুমি দাঁড়াই রয়েছি আমি আরে তুয়া বোধ রইবার তরে, তুয়া বোধ লইবার তরে। আরে তোহা বোধ লইবার তরে গো তোহা বোধ লইবার তারে আরে রবি যখন বৈশাখ পাটে, আরে মই যাই যো মনার ঘাটে। আরে রবি যখন বৈশাখ পাটে মই গেল যো মনার ঘাটে আরে রবি যখন বৈশাখ পাটে, মই যাই যো মনার ঘাটে। যখন বৈশাখ পাটে মই গেল যো মনার ঘাটে আরে তোমার লাগি চাইও চারি পানে গো, আরে তোমার লাগি চাইও চারি পানে। আরে তোহা লাগি চাই চারি পানে গো তোহা লাগি চাই চারি পানে তুয়ার লাগি চাই চারি পানে। আরো কি ওকে চঞ্চল ধাপলি হিসানে
কত না হেটেছো বনে। আরে চঞ্চল ধাবলির শানে কত না হেটেছো বনে। চঞ্চল ভাদলে শনে কত না হেটেছো বনে। চঞ্চল ধাবলির শানে কত না হেটেছো বনে। তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া গো, চাঁদ মুখ গেছে শুকাইয়া। আরে চাঁদ মুখ গেছে শুকাইয়া গো, চাঁদ মুখ গেছে শুকাইয়া। বলছে চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছো বনে। তোমার চাঁদ মুখ গেছে শুকাই। তার থেকে গোবিন্দ তুমি এক কাজ করো, আমার মন্দিরে যায়া কপুর তাম্বুল খায়া। আমার মন্দিরে যাইয়া কপুর তাম্বুল খাইয়া। আরে আমার মন্দিরে যায়া কপুর তাম্বুল খায়া। আমার মন্দিরে যাইয়া কপুর তাম্বুল খাইয়া। আমারও মন্দিরে যাইয়া কপুর তাম্বুল খায়া আলিশ করো তাহারিয়া। তুমি সেখানে যেই আলিশ করো। আরো কি জানো, আমার হৃদয় মাঝে আর বিচিত্র পালঙ্ক আছে। আমার মন্দিরে বিচিত্র পালঙ্ক আছে। আরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার মন্দিরে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ। আরে আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ। আশেপাশে রসের বালিশ। আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। তাই না গো, আশেপাশে রসের বালিশ, তুমি তার মধ্যে নিদ্রা যাবে। ওগো তাহাতে শুতিবে হে তুমি চরণ চাপিব আমি। আর তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি। আরে তাহাতে শুতিবে হে তুমি চরণ চাপিব আমি। তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি। আরে দূরে যাবে এ বনের আলিশ গো, দূরে যাবে এ বনের আলিশ। আর দূরে যাবে এ বনের আলিশ গো, দূরে যাবে এ বনের আলিশ। দূরে যাবে এ বনের আলিশ। শ্রীমতী রাধারানী বলছে দূরে যাবে তোমার এই বনের আলিশ। তাই গোবিন্দ কি বলছে, এখন আমি যাই ঘরে মায়ে চেয়া রতি কাটে। এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। দেখুন এত বড় অনুষ্ঠান চালানো মুখের কথা নয়। তা কমিটির বাবুরা যাচ্ছে, আপনারা যে যেমন পারবেন কিছু কিছু করে কমিটিকে দান করবেন। আর যদি কমিটিকে দিতে অসুবিধা হয় আমাকে দেন, আমি বাড়ি নিয়ে চলে যাব, অসুবিধা নেই। আমাকে দেন, আমি কোষ পাচ্ছি, আমাকে যা দেবেন আমি নিয়ে বাড়ি চলে যাব। এদের দিয়ে লাভ নেই, এদের দিলেও আমার গুণে আবার দিয়ে দেবে। ওর থেকে আমাকে দেন, একবারে নিয়ে বাড়ি চলে যাই। আবার আমার দাদারা আছে, এদেরও দিতে হবে, ভালো হবে। তাই বলছে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। সখা সব করালো পয়ান, কহে দাসে যোধনাদ পুরালো মনের সদ, পাছে তুমি করিও গমন। তাই কি করছে, মারতি করছে। সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন।